জব পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং এর ভূমিকা কতটুকু, আজকে এটা নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই নেটওয়ার্কিংটা আসলে কি। নেটওয়ার্কিং হচ্ছে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা বা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা। আমাদের আশেপাশের মানুষজনই আমাদের আপদে বিপদে চলে আসে, এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে যে জব পাওয়ার ক্ষেত্রে প্রায় 75% জব নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষ পেয়ে থাকে। এর কারণও আছে, যেমন আপনি যখন ইন্টারভিউর মাধ্যমে জব পেতে যাবেন, তখন যে বস আপনার থাকবে বা ওনার যিনি থাকবেন, উনি হয়তো আপনাকে আগে থেকে চিনেন না। রেজুমে একটা আপনি সুন্দর করে নিয়ে গেছেন, সুন্দর একটা এক্সপ্রেশন দিছেন, ইমপ্রেশন হয়েছে, বাট ইভেনচুয়ালি আপনাকে কিন্তু উনি ঠিক মতো বুঝতে পারবেন না। বাট ওই অফিসের যদি কেউ আপনাকে রেফার করে বা আপনার নাম বলে বা আপনার গুণের কথা বলে বা আপনি একজন ভালো মানুষ বলে, তাহলে জবটা পাওয়া অনেক ইজি। কারণ ওই অফিসের যে এমপ্লয়ি অলরেডি কাজ করেন, ওনাকে কিন্তু বস অলরেডি জেনে গেছে। সো ওই এমপ্লয়ি কিন্তু খারাপ কাউকে রেফার করবে না, এটা কিন্তু বস জানবে। সো আপনার জব পাওয়া ইজি হয়ে যাবে। আমি যদি আমার একটা এক্সাম্পল বলি, আমি 2013-এ ওয়াশিংটন থেকে যখন নিউ ইয়র্কে আসছি, তখন আমার এক কাছের বড় ভাই কাজ করতেন একটা বড় কোম্পানিতে। সো উনি রেফার করলেন আমার নাম, এবং আমি বললাম যে ভাই আমার একটা জবের দরকার। উনি আমাকে জবটা পাইয়ে দিলেন। আমি পুরা টানা 5 বছর কাজ করছি। দেন ওই কাজ থাকাকালীন অবস্থায় আমি আরেকটা কাজ করছি, সেটাও নেটওয়ার্কিং এর মাধ্যমে। আরেকজন ভাইকে চিনতাম, উনি আমার নাম রেফার করছে। দেন এখন যে জবটা করি, এটাও এক আপুর মাধ্যমে পেয়েছি। তো সব মিলিয়ে নেটওয়ার্কিং ওয়ার্কস বেটার দ্যান ইন্টারভিউ। সো এটা মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে নেটওয়ার্ক কিভাবে গড়ে তোলা যায়? নেটওয়ার্ক অলরেডি আমাদের আছে, আমরা জানি না। অলরেডি আছে কিভাবে? হ্যাঁ, আমরা যাদেরকে চিনি তাদের সাথে আমরা যোগাযোগ রাখি না। স্কুলের বড় ভাই, কলেজের বড় ভাই বোন, ইউনিভার্সিটির বড় ভাই বোন, গ্রামের মানুষজন, আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষজন, ফ্রেন্ড সার্কেল, সবাই আমাদের নেটওয়ার্ক। এখন আমরা যে ফিল্ডে আছি, ওই ফিল্ডের সাথে নেটওয়ার্কিং তৈরি করতে হলে ওই ফিল্ডের কিছু মানুষজন আছে, তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এবং এটা পরিচর্যা করা, তাহলে নেটওয়ার্ক তৈরি হবে এবং নেটওয়ার্ক কাজ করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, নেটওয়ার্কিং এমনি এমনি কাজ করে না। অবশ্যই নিজেকে যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে, ভালো মানুষ হতে হবে, আপনার উপর যাতে মানুষ ভরসা করতে পারে। আপনার নাম মানুষজন ততক্ষণ বলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার উপর ভরসা করতে না পারে, যতক্ষণ পর্যন্ত মানুষ না জানে যে আপনি একজন যোগ্যতা সম্পন্ন লোক। কারণ আপনার নাম বলার পর তারও একটা রেপুটেশন চলে আসে। আপনি খারাপ করলে তার খারাপ রেপুটেশন, আপনি ভালো করলে তার ভালো রেপুটেশন। So just keep in mind and work for you. Thank you for watching the video and wait for the next videos.